কে রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যাই নামাজটা বিষে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহান আল্লাহ। তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো ঢুকটা কিলতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠাই নাও খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তোরা 1000 বার সিজদা দেছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকস নাই। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে, সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে, আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম। মুসা আলাইহিস সালামের যুগে আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। যতই আপনি সেচের পানি দেন, বৃষ্টির পানির কখনো মতো, আশা করে একটু আওয়াজটা দিবেন, বৃষ্টির পানির মতো। যতই নদীর পানি দেন আর খালের পানি দেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে বন্ধ, ক্ষেত খামারি সব বন্ধ, দুর্ভিক্ষর উপশম হয়েছে, দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। মুসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন, রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা। রব বলে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ কেন? তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নাই, আমার নাম পর্যন্ত ডাকে, আমাকে কখনো স্মরণ করে না। আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছি। এবার মুসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? একজন। সাজা পাচ্ছে লক্ষ মানুষ, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এবার মুসা নবী বললেন, এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস, বের হ। এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ, অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারা বৃষ্টি পড়া শুরু করলো। এবার মুসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না, আমি মুসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না, আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না, এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা। এবার রব যে কথাটা বলছেন একটু মনোযোগ, সবার মনোযোগ। রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। মামেলা কি? রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো, তখন সে পাপীটা ওইখানের ভিতরে ছিল। সে বলছে, আল্লাহ এত বছর গুনাহ করেছি, তুমি মুসা নবীকে আমার নাম পর্যন্ত জানতে দাও নাই, তুমি এমন বড় সত্তার। আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে, কারণ একজনের কারণে সবার বৃষ্টি বন্ধ, আল্লাহ সবাই আমারে মারবে, অপমান করবে, আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না। রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছি। এটা হচ্ছে মুসা নবীর উম্মতের মর্যাদা। আর আপনি হলেন রহমাতুল লিল আলামিনের উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত।
আল্লাহ মূসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে, আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। পাই না কেন? উত্তর একটাই, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা রাখতেও জানি না। এবার বলেন, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ রসুলের, দোষ কোরআনের, দোষ ধর্মের? এবার আওয়াজ দিয়ে বলেন তো ভাইয়া, দোষটা কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? আমাদের। আর সরোর মার তিন চারজন সিটিংগে আছে, আর গুন বেগুন রোহিঙ্গে ঢুকি গিয়ে বাংলার আওয়াজ মনের সরোর মার দোষীও আমি, সিল্লাইও আমি। নদী থেকে লাগবো নামাজ সজ্জি দিন না, আরে নদী থেকে গোল্ডেন ফেলাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ধরনের শব্দ যেন আমাদের মুখে আসা তো দূরের কথা, কখনো যেন মনেও না আসে। আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলি না আমিন। আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না তো? কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ এই প্রেমের বাগানকে কবুল করুক, এই মহাব্বতকে আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হিসেবে কবুল করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। এবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে কথাটা। রব বলে যে ওরা এইভাবে ডাকে বলে আমার ভালো লাগে। ফেরেশতা বলে যে আল্লাহ ওদের ভিতর আর কি আছে? আল্লাহ পাক বলে যে ইব্রাহিমকে দেখ, আমার জন্য নিজের ছেলের গলায় ছুরি রাখছে। সুবহানাল্লাহ বলেন না? আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আসলে আমাদের থেকে চাচ্ছে কি, ওইটা যদি আইডেন্টিফাই করতে পারি, তারপরে না দেওয়া না দেওয়া, দিতে পারলাম কি পারলাম না সেটা পরে আসবে। আগে তো পছন্দ করতে হবে আল্লাহ, আগে তো দেখতে হবে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি। মেহমান আসলে আপনারা মেহমানদারির জন্য কিছু আয়োজন করেন না? এবার কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই? সে চিংড়ি মাছ খাইতে পারে, এবার আপনি তার জন্য চিংড়ি মাছের বত্তা, চিংড়ি মাছের রোজালা যা যা করছেন সব চিংড়ি মাছ দিয়ে করছেন, সে যখন টেবিলে বাদ দিবে খাইতে পারবে? খুশি হবে না, নারাজ হবে? তো এই মেহমানদারি করে লাভ কি? আগে মেহমানকে জিজ্ঞেস করেন না, ভাই কি খাবেন আপনি? তো মেহমানে বলবো ভাই আমার জন্য আলু ভর্তা ফাইন্ডে ডাইল হইলে যথেষ্ট। সিডেঙ্গে মানুষের আসল খানা কি? তো সন্ধ্যা রোহিঙ্গে ঢুকি ভালো লাগে না, বিলে গালা না তুমি আলু ভর্তা জোর হন, আলু ভর্তা সিডেঙ্গে মানুষের অবস্থল দিয়ে মানুষরা হাবাই বেলে প্রস্তুত, কিন্তু নিজের বেলা ফাইনে ডাইল দিয়েও বাদ ওই যে কি ঠিক না বেটে খাও না। ওয়া মেড ইন সিডেঙ্গে কল আওয়াজ দে, হ ঠিক না বেটে? সিডেঙ্গে কলার কি বড় দিল, বড় মন, বড় গরম মিদি মেহমান আইলে ফকরের টেন তাহলে বাক্য করি হইল। আর বহুত জায়গা আছে দে মেহমান গেলে প্রশ্ন করে দেয়, দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? এসো নমাতে হাই এসু না যাইয়ে হাবে, তার মানে কি আর এন্ডে হানা মাথন আর কাজ আর এন্ডে হানা। আর সিটিং কল হদে যেন তাইবে জায়গা নাই, মানুষ আছে দে 5 জন, ঘর আছে দে রুম আছে দে 3 নান, তাইবে জায়গা নাই, তারপর আরা যাইবে সময় মেহমান যাইবে সময় কি হই? এই তো হই ফেলেই তো আর কেন জোর কি হ ইবা হদ না না হালি স্কুল আছে ফক কলর, তারপর আরা কি হই মা একদিন স্কুল বাদ দিলে কি হইবা কথা হ না। গাড়ি যদি চলিও ই তারপর হদ আর 5 মিনিট বইও না, ও গাড়ি ওলা ব ইবেন না মলদি মেড ইন এজন্য মাথা আরো জোর হ মেড ইন, মেড ইন হদুনে মেড ইন সিডেঙ্গে ইয়েরো ফো আমাইয়েরে সিডেঙ্গে হতা শিখে তো নসাই আছে না? আব্বু আব্বু তুমি এরকম করিও না। তো দাদি হদ অনাতি সিডেঙ্গে হ বউয়ের হদ আম্মু আম্মু আকল, এগুলো বলিয়েন না, এগুলো ভাষা কথাগুলো শিখবে দে। তো ফুয়ারে সিডেঙ্গে ভাষা নুশিকের সাধু ভাষা শিখার দে কেন করিস? আব্বু আব্বু ওখানে গিয়েও না, ওখানে গেলে তুমি বিব্বি রেখাই ফরি যাবে। ইল্লেও কিছু মাথা ইল্লে কিছু, ইল্লে কিছু মনত রাখবেন। বাংলা আর মাতৃভাষা, বাংলা আর যার যার দেশের আঞ্চলিক ভাষা আর হৃদয়ের ভাষা হতা হন, ঠিক কিনা? আর তুমি সাধু ভাষাও লাইব, আঞ্চলিক ভাষা লাইব। আজ একটা কথা হই যতই সাধু ভাষা ইংরেজি ভাষা ওই কি জানি হন, যে ভাষার মিত্তি জিয়েন ডাহিবেন ডাহন মাম্মি মম
ড্যাড, ব্রাদার, ভাই, জিএন ডাইমন্ড ডাউন, কিন্তু যাতে ডাইমন্ড ও মা সিডেঙ্গে ভাষা কি হবে না, কেন জোর হ না ও মা, ওইয়ের অশান্তি, উন্নীত অশান্তি। ভাইয়ের যদি হয়, ভাইয়া একটু এদিকে আসেন, ভাইয়া একটু করেন, ভাইয়া একটু খান, আজ অবদ্ধা মাথো না, মাথো না। বা সিডেঙ্গে ভাষার কেন আলাদা মজা আছে না নাই? তাহলে সিডেঙ্গে ভাষা যদি বেগুন ইল্লে করে বাদ দি ফেলাই, এক সময় সিডেঙ্গে ভাষা তো আই বেললাই মিউজিয়ামত জম ভরিব। এতালে সিডেঙ্গে ভাষা লাইব, আরো যেদিন ভাষা আছে বেগিন শিখন, কিন্তু সিডেঙ্গে ভাষার আগে মূলত রেখুন। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দাও। বেশি মডার্ন হওয়া ভালো নয়। কষ্ট না নিলাম একটা কথা বলি, অনুমতি আছে ইনশাল্লাহ? সবাই কল্যাণ চাই, সবাই সামনে এগোতে চাই, সবাই মডার্ন চাই, সবাই স্মার্ট হতে চাই। আর আমরা সেটাকে বলি মডার্ন। সামনে যত যাচ্ছে মডার্ন, সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে, সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে টিনের ঘর চারতলা বিল্ডিং হয়ে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। সবাই সামনে যাচ্ছে, আমরা যদি একটু কষ্ট করে 1400 বছর পিছনে চলে যেতে পারি। সবাই সামনে যাচ্ছে, 24, 25, 26, 27, 30 প্ল্যানিং করছে। একটু কষ্ট করে যদি আমরা 1400 বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি, আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। আমাদের সামনে যাওয়ার দরকার নাই, আমাদের 1400 বছর পিছনে যাওয়া দরকার। ওই 1400 বছর পিছনের আদর্শ যদি নিয়ে ফেলতে পারি, 2030 সালের মানুষ আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক বলে যে এই কারণেই আমি মানুষ বানাইছি। সেই ইব্রাহিমের মতো সন্তানের গলার মধ্যে ছুরি রাখছস, ইব্রাহিমের মতো আমার মতো আমার প্রেম পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য আগুনে ঝাঁপ দিছস, আইয়ুবের মতো সারা শরীরে কষ্ট পাওয়ার পরও কখনো আপত্তি আফসোস না করে ধৈর্য ধরছস, ইউনুসের মতো মাছের পেটের মধ্যে থেকে আমার প্রেম পাওয়ার জন্য পরীক্ষা দিছস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। হুসাইনের মতো কারবালায়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, একটু একটু বুঝে বুঝে, আমার হুসাইনের মতো কারবালায় পরিবারকে আমার প্রেমে সত্যের পক্ষে শহীদ করে দিয়ে, আপত্তি না করে, পানির দিকে না তাকিয়ে, আমার সন্তুষ্টির দিকে তাকায়ে যে পরীক্ষাটা হোসাইন দিছে, তোরা ফেরেশতার ভিতরে একজনও কি আমার জন্য এরকম করছস? করস নাই। ও ফেরেশতারা, তোরা সব দিক দিয়ে উন্নত, আমি জানি তোদের গুনাহ নাই, আমি জানি মানব জাতির গুনাহ আছে, কিন্তু মানব জাতি হাজার গুনাহ করার পরও আমি রবের দয়া পাওয়ার জন্য যেই প্রেম উৎসর্গ করে, আমি রব সেটা দেখে খুশি হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভিতর দেখতে চাই কি জানেন? আদব। আল্লাহ আমাদের ভিতর খুঁজে কি? আদব, প্রেম, ভক্তি, বিশ্বাস, ধৈর্য, শুকরিয়া। আল্লাহ শুধু আমাদের থেকে এটাই দেখতে চাই। ও বান্দা, আমি দিল আলহামদুলিল্লাহ বলিস, না দিল আলহামদুলিল্লাহ বলিস। সুবহানাল্লাহ জোরে। কখনো আপত্তি করিস না, কখনো হা হুতাশ করিস না, কখনো না চিচ্ছিস না, কখনো এরকম করিস না। আমি যেমন রাখি তেমনি খুশি থাকিস। বান্দারে, তুই দুনিয়ার সামান্য জীবনে আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা, তুই হাসরে আসলে অল্প আমল দেখলেও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই দুনিয়াতে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করবি, হাসরে আসলে আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দিয়ে তোর উপর সন্তুষ্টি হয়ে যাব। লেনদেন এটাই, লেনদেন এটাই, আর কোনো লেনদেন নাই। বাকি লেনদেন হচ্ছে আমাদের মনে হওয়া। আচ্ছা বলেন, আল্লাহকে রাজি করতে গেলে নামাজের দরকার? আমি সবার থেকে আওয়াজ চাচ্ছি, নামাজের দরকার। নামাজটা নামাজ সেই রকম নামাজ হওয়ার দরকার।
সত্যি করে বলেন, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। আল্লাহকে খুশি করার মতো যেই লেভেলের, যে সুন্দর, যে কোয়ালিটিওয়ালা নামাজ হওয়া দরকার, ওই রকম নামাজ আমাদের কাছে, আমার কাছে নাই। আমি আওয়াজ শুনি নাই। এদিকের ভাই একটু বলেন, এদিকের ভাই বলেন। আল্লাহকে খুশি করার জন্য রোজাটা যত সুন্দর হওয়া দরকার, ওই রোজা আমার কাছে নাই। আপনার কাছে? আপনার কাছে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যেই দানের যে কোয়ালিটি থাকা দরকার, সেই দানের কোয়ালিটি আমার কাছে, আপনার কাছে। তো খুশি করব কি দিয়ে? আমাদের কাছে কোনো কোয়ালিটি নেই। সেজন্য হাসরের ময়দানে আমরা আমলের উপর ভর করে যাব না, রবের দয়ার উপর আশা করে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সেদিন হাসরের ময়দানে গিয়ে আমরা বলবো, আল্লাহ, জান্নাত পাওয়ার জন্য যেই লেভেলের আমল দরকার, সেই লেভেলের আমল তো দূরের কথা, কানা কোনাও আমার কাছে নাই। কিন্তু আমি বড় আশাবাদী, তুমি চাইলেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারো। সুবহানাল্লাহ, আমি বড় আশাবাদী। আমি জানি তোমার উপর বিশ্বাস আমার আছে, তুমি কোন বললেই ফায়াকুন হয়ে যায়। তুমি জাহান্নামীকে জান্নাতি বানাই দিলে কারো প্রশ্ন করার অধিকার নাই। মাওলারে, আমি আমার আমলের উপর ভরসা করে আসি নাই, তোমার দয়ার উপর ভরসা করে এসেছি। আমার কেন যে থতলাই আল্লাহর দান, এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই, তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা, বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলেও, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলেও আল্লাহর সৃষ্টি, কালা হলেও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আসসালাম। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আওয়াজই বে উনি আই সাইবার সিডিংয়ে আওয়াজ একবার দরুদ শরীফ ফরন চাই, কেন উনি চাই, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। मोहब्बतेर आवाज एक बार बोली मरहबा। ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সময়ের সাথে সাথে তশরিফ আনছেন, আল্লাহ সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। এতটুক কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন, লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে, তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? আপনার সন্তানকে আঘাত করলে যেরকম বাবা হিসেবে আপনার এখানে লাগে, স্রষ্টার সৃষ্টিকে আঘাত করলেও স্রষ্টার লাগে। আপনি যেরকম প্রতিশোধ নিতে গিয়ে দুইটা ঠুসি মারেন, রব সেরকম গজবের ব্যবস্থা করে। সেজন্য আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেন আপন আপন জায়গা থেকে ভালোবাসা এবং সম্মান দিতে পারি। রব আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, বলি আমিন। সব সৃষ্টিকার, আর একটু জোরে বলেন, সব সৃষ্টিকার। রাখবে কি রাখবে না কার ইচ্ছা, কেমন বানাবে কেমন বানাবে না কার ইচ্ছা। আমাদের নাক গলানোর অধিকার কারো। আমাদের এলাকায় অনেকে আছে দেখবেন তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে,
আবার অনেকের বয়স হয়ে গেছে, এখনো বিয়ে হয় নাই। আছে না নাই আপনারা বলেন? 14 বছর যে বিয়ে হয়ে গেছে, 25 বছর যে এখনো বিয়ে হয় নাই, অঙ্ক তো মিলে না। অঙ্ক তো মিলে না। রব বলে যে এই অঙ্ক তোরা মিলাইতেও পারবি না। এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি, যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি। বলেন না সুবহানাল্লাহ। তো কারো যদি বিয়ে হতে দেরি হয়, এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয়, কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। ঠেস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই, কারণ সন্তান দেওয়ার মালিক কে? মনে থাকবে ইনশাআল্লাহ। ওই রব বানালেন আপনাকে আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর। আর একটু জোরে বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 ভিতর আছে কি? বাবা এক কথা বললেন না। হ্যাঁ, ফেরেশতা বলে আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়াই থাকতে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে সিংহা হাতে নিয়ে। তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি, কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয় সপ্তাহে জুমার দিন যায়, তাও হই ফেলিয়ে দেখুনি, ডাইরেক্ট হই ফেলিয়ে দেখ। কয় রাকাত? ফজরের আজানের জন্য, নামাজের জন্য উঠতে না পারলো, ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে। আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? কিছু তো একটা, ভাইয়া বলেন না, কিছু তো একটা যেটা তোমার সবচাইতে পছন্দ, এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে। না হয় তুমি এই মানুষ এত গুনাহ করার পরও তুমি এত দয়া করো কেন? সুবহানাল্লাহ বলেন। এবার আপনাদের এলাকার কুরাঙ্গিরি, বাবা মনোযোগ আছে আপনাদের? যদি আপনাদের একটু কষ্ট না হয়, আমি একটু এদিকের ভাইদেরকে একটু কষ্ট দিব, যেহেতু এটা হাঁটা চলার রাস্তা, তো হাঁটতে গেলে আপনাদের গায়ে পা লাগতে পারে। একটু যদি চাপাই আসেন, একটু একটু মেহেরবানি। হ্যাঁ, হাঁটার রাস্তাটা ক্লিয়ার রাখলে কারো গায়ে পা লাগবেন। জি জি, একটু একটু ক্লিয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুকু কি মনে আছে? বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে, এই 3.5 হাতের বডির ভিতরে এমন আছে কি যেটা আমাদের কাছে নাই? এবার আপনাদের কুরাঙ্গিরির উত্তরপাড়া এলাকায় রাত বাজে 3টা। মোটামুটি সবাই কাজকর্ম শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, বলেন না, কারণ সকাল সকাল উঠে আবার কাজে যেতে হবে। এবার রব ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ফটিয়া কুরাঙ্গিরির দিকে একটু তাকাতো। ফেরেশতারা তাকাতে লাগলেন, দেখে যে সবাই ঘুম, সবাই ঘুম, সবাই ঘুম, সবাই ঘুম। হঠাৎ করে একটা ঘর থেকে, যাই নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ও জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই বান্দাটা, সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায়, সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যাই নামাজটা বিষে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো ঢুকটা কিলতে পারবো, তুমি রিজিক
দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠাই নাও খাবার খেলেও তো হজম হবে না আল্লাহ, সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তোরা 1000 বার সিজদা দেছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকস নাই। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে, সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে, আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান ও রহিম। মুসা আলাইহিস সালামের যুগে আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। যতই আপনি সেচের পানি দেন, বৃষ্টির পানির কখনো মতো, আশা করে একটু আওয়াজটা দিবেন, বৃষ্টির পানির মতো। যতই নদীর পানি দেন আর খালের পানি দেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে বন্ধ, ক্ষেত খামারি সব বন্ধ, দুর্ভিক্ষর উপশম হয়েছে, দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। মুসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন, রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা। রব বলে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ কেন? তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নাই, আমার নাম পর্যন্ত ডাকে, আমাকে কখনো স্মরণ করে, আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছি। এবার মুসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? একজন। সাজা পাচ্ছে লক্ষ মানুষ, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এবার মুসা নবী বললেন, এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস বের হ। এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারা বৃষ্টি পড়া শুরু করলো। এবার মুসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না, আমি মুসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না, আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না, এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা। এবার রব যে কথাটা বলছেন একটু মনোযোগ, সবার মনোযোগ। রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহ মামলা কি? রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো তখন সে পাপীটা ওইখানের ভিতরে ছিল। সে বলছে, আল্লাহ এত বছর গুনাহ করেছি, তুমি মুসা নবীকে আমার নাম পর্যন্ত জানতে দাও নাই, তুমি এমন বড় সত্তার। আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে, কারণ একজনের কারণে সবার বৃষ্টি বন্ধ, আল্লাহ সবাই আমারে মারবে, অপমান করবে, আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না। রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছি। এটা হচ্ছে মুসা নবীর উম্মতের মর্যাদা। আর আপনি হলেন রহমাতুল লিল আলামিনের উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ মুসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে, আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। পাই না কেন? উত্তর একটাই, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা রাখতেও জানি না। এবার বলেন দোষ আল্লাহর? দোষ নবীর? দোষ রসুলের? দোষ কোরআনের? দোষ ধর্মের? এবার আওয়াজ দিয়ে বলেন তো ভাইয়া, দোষটা কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? আমাদের। আর সরোর মার
3-4 জন সিডিংগে আছে আর গুন বেগুন রোহিঙ্গে ঢুকি গিয়ে আল্লাহর আওয়াজ মনের সোরর মার দোষীও আমি সিল্লাইও আমি নদী থেকে লাগবো নামাজ সজ্জি দিন না আরে নদী থেকে গোল্ডেনে ফেলাস আছে না নাই জোরে বলেন আছে না নাই এই ধরনের শব্দ যেন আমাদের মুখে আসা তো দূরের কথা কখনো যেন মনেও না আসে আল্লাহ তৌফিক দান করুন আর একটু জোরে বলি না আমিন আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না তো কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের আল্লাহ এই প্রেমের বাগানকে কবুল করুক এই মহাব্বতকে আল্লাহ কবুল করুক আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক হিসেবে কবুল করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন এবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে কথাটা রব বলে যে ওরা এইভাবে ডাকে বলে আমার ভালো লাগে ফেরেশতা বলে যে আল্লাহ ওদের ভিতর আর কি আছে আল্লাহ পাক বলে যে ইব্রাহিমকে দেখ আমার জন্য নিজের ছেলের গলায় ছুরি রাখছে সুবহানাল্লাহ বলেন না আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আসলে আমাদের থেকে চাচ্ছে কি ওইটা যদি আইডেন্টিফাই করতে পারি তারপরে না দেওয়া না দেওয়া দিতে পারলাম কি পারলাম না সেটা পরে আসবে আগে তো পছন্দ করতে হবে আল্লাহ আগে তো দেখতে হবে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি মেহমান আসলে আপনারা মেহমানদারির জন্য কিছু আয়োজন করেন না এবার কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই সে চিংড়ি মাছ খাইতে পারে এবার আপনি তার জন্য চিংড়ি মাছের বত্তা চিংড়ি মাছের রোজালা যা যা করছেন সব চিংড়ি মাছ দিয়ে করছেন সে যখন টেবিলে বাদ দিবে খাইতে পারবে না খুশি হবে না নারাজ হবে তো এই মেহমানদারি করে লাভ কি আগে মেহমানকে জিজ্ঞেস করেন না ভাই কি খাবেন আপনি তো মেহমানে বলবে ভাই আমার জন্য আলু ভর্তা ফাইন্ডে ডাইল হইলে যথেষ্ট সিডিংয়ে মানুষের আসল খানা কি আর তো সন্ধ্যা রোহিঙ্গে ঢুকি ভালো লাগে না আওয়াজ বিলে গা লাগে না তো আলু ভর্তা জোর হন আলু ভর্তা সিডিংয়ে মানুষের অবস্থা হল দিয়ে মানুষের হাবাই বেললে প্রস্তুত কিন্তু নিজের বেলা ফাইন্ডে ডাইল দিয়েও বা ওই যে কি ঠিক না বেটি খাও না ওয়া মেড ইন সিডিংয়ে কল আওয়াজ দি হ ঠিক না বেটি সিডিংয়ে কলর কি বড় দিল বড় মন বড় গরম মিদি মেহমান আইলে ফগর টেন তাহলে বাক্য করি হইল আর বহুত জায়গা আছে মেহমান গেলে প্রশ্ন করে দেয় দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন এসো নমাতে হাই এসু না যাইয়ে রে হাবে তার মানে কি আর এন্ডে হানা এসো মাথন আর কাজ আর এন্ডে হানা আর সিটিং কল হদে যেন তাইবে জায়গা নাই মানুষ আছে 5 জন ঘর আছে রুম আছে 3 নান তাইবে জায়গা নাই তারপর আর যাইবে সময় মেহমান যাইবে সময় কি হই এই তো হই ফেলেই তো আর কেন জোর হ কি হ ইবা হদ ন ন হালি স্কুল আছে ফক কলর তারপর আর কি হই মা একদিন স্কুল বাদ দিলে কি হইবা কথা হ না গাড়ি যদি চলিও ই তারপর হদ আর 5 মিনিট বইও না ও গাড়ি হলো ব ইবেন না মলদি মেড ইন এজন্য মাথা আরো জোর হ মেড ইন হদুনে মেড ইন সিডেঙ্গে ইয়েরো ফোয়া মাইয়েরে সিডেঙ্গে হতাশিকে তো নসাই আছে না আব্বু আব্বু তুমি এরকম করিও না তো দাদি হদ অনাতি সিডেঙ্গে হ বউয়ের হদ আম্মু আম্মু আকল এগুলো বলিয়েন না এগুলো ভাষা কথাগুলো শিখবে দে তো ফুয়ারে সিডেঙ্গে ভাষা নুশিকের সাধু ভাষা শিখার দে কেন করিস আব্বু আব্বু ওখানে গিয়েও না ওখানে গেলে তুমি বিব্বি রেখাই ফরি যাবে ইল্লেও কিছু ইল্লে কিছু মনত রাখবেন বাংলা আর মাতৃভাষা বাংলা আর যার দেশর আঞ্চলিক ভাষা আর হৃদয়ের ভাষা হতা হন ঠিক কিনা আর তুমি সাধু ভাষাও লাইব আঞ্চলিক ভাষা লাইব আজ একা কথা হই অনেক যতই সাধু ভাষা ইংরেজি ভাষা ওই কি জানি হন যে ভাষার মিতি জিয়েন ডাহিবেন ডাহন মাম্মি মম ড্যাড ব্রাদার ভাই জিয়েন ডাহিবেন ডাহন কিন্তু যাতে ডাহিবেন ও মা সিডিংয়ে ভাষা কি হবে কেন জোর হন ও মা ওইয়েরও শান্তি উন্নিতেও শান্তি ভাইয়েরও যদি হয় ভাইয়া একটু এদিকে আসেন ভাইয়া একটু করেন ভাইয়া একটু খান আজ অবদ্ধা
মাথো না ওয়া সিডেঙ্গে ভাষার একখানা আলাদা মজা আছে না নাই? তাহলে সিডেঙ্গে ভাষা যদি বেগুন ইল্লে করে বাদ দি ফেলাই, এক সময় সিডেঙ্গে ভাষা তো আই বেললাই মিউজিয়ামত জম ভরিব। এতালে সিডেঙ্গে ভাষা লাইব, আরো যেদিন ভাষা আছে বেগিন শিখুন, কিন্তু সিডেঙ্গে ভাষার আগে মূলত রেখুন। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দাও। বেশি মডার্ন হওয়া ভালো নয়। কষ্ট না নিলাম একটা কথা বলি, অনুমতি আছে ইনশাল্লাহ? সবাই কল্যাণ চাই, সবাই সামনে এগোতে চাই, সবাই মডার্ন চাই, সবাই স্মার্ট হতে চাই। আর আমরা সেটাকে বলি মডার্ন। সামনে যত যাচ্ছে মডার্ন, সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে, সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে টিনের ঘর চারতলা বিল্ডিং হয়ে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। সবাই সামনে যাচ্ছে, আমরা যদি একটু কষ্ট করে 1400 বছর পিছনে চলে যেতে পারি। সবাই সামনে যাচ্ছে, 24, 25, 26, 27, 30 প্ল্যানিং করছে। একটু কষ্ট করে যদি আমরা 1400 বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি, আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। আমাদের সামনে যাওয়ার দরকার নাই, আমাদের 1400 বছর পিছনে যাওয়া দরকার। ওই 1400 বছর পিছনের আদর্শ যদি নিয়ে ফেলতে পারি, 2030 সালের মানুষ আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক বলে যে এই কারণেই আমি মানুষ বানাইছি। সেই ইব্রাহিমের মতো সন্তানের গলার মধ্যে ছুরি রাখছস, ইব্রাহিমের মতো আমার প্রেম পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য আগুনে জাপ দিছস। আইয়ুবের মতো সারা শরীরে কষ্ট পাওয়ার পরও কখনো আপত্তি আফসোস না করে ধৈর্য ধরছস। ইউনুসের মতো মাছের পেটের মধ্যে থেকে আমার প্রেম পাওয়ার জন্য পরীক্ষা দিছস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। হুসাইনের মতো কারবালায়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, একটু বুঝে আমার হুসাইনের মতো কারবালায় পরিবারকে আমার প্রেমে সত্যের পক্ষে শহীদ করে দিয়ে, আপত্তি না করে, পানির দিকে না তাকিয়ে, আমার সন্তুষ্টির দিকে তাকায়ে যে পরীক্ষাটা হোসাইন দিছে, তোরা ফেরেস্তার ভিতরে একজনও কি আমার জন্য এরকম করছস? করস নাই। ও ফেরেস্তারা, তোরা সব দিক দিয়ে উন্নত, আমি জানি তোদের গুনাহ নাই, আমি জানি মানব জাতির গুনাহ আছে, কিন্তু মানব জাতি হাজার গুনাহ করার পরও আমি রবের দয়া পাওয়ার জন্য যেই প্রেম উৎসর্গ করে, আমি রব সেটা দেখে খুশি হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভিতর দেখতে চাই কি জানেন? আদব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের ভিতর খুঁজে কি? আদব, প্রেম, ভক্তি, বিশ্বাস, ধৈর্য, শুকরিয়া। আল্লাহ শুধু আমাদের থেকে এইটাই দেখতে চাই। ও বান্দা, আমি দিল আলহামদুলিল্লাহ বলিস, না দিল আলহামদুলিল্লাহ বলিস। সুবহানাল্লাহ জোরে। কখনো আপত্তি করিস না, কখনো হা হুতাশ করিস না, কখনো নাচিস না, কখনো এরকম করিস না। আমি যেমন রাখি তেমনি খুশি থাকিস। বান্দারে, তুই দুনিয়ার সামান্য জীবনে আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা। তুই হাসরে আসলে অল্প আমল দেখলেও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই দুনিয়াতে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করবি, হাসরে আসলে আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দিয়ে তোর উপর সন্তুষ্টি হয়ে যাব। লেনদেন এটাই, লেনদেন এটাই, আর কোনো লেনদেন নাই। বাকি লেনদেন হচ্ছে আমাদের মনে হওয়া। আচ্ছা বলেন, আল্লাহকে রাজি করতে গেলে নামাজের দরকার? আমি সবার থেকে আওয়াজ চাচ্ছি, নামাজের দরকার? নামাজটা নামাজ সেই রকম নামাজ হওয়ার দরকার। সত্যি করে বলেন, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। আল্লাহকে খুশি করার মতো যেই লেভেলের, যে সুন্দর, যে কোয়ালিটিওয়ালা নামাজ হওয়া দরকার, ওই রকম নামাজ আমাদের কাছে, আমার কাছে নাই। আমি আওয়াজ শুনি নাই। এদিকের ভাই একটু বলেন, এদিকের ভাই বলেন। আল্লাহকে খুশি করার জন্য রোজাটা যত সুন্দর হওয়া দরকার, ওই রোজা আমার কাছে নাই। আপনার কাছে? আপনার কাছে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যেই দানের যে কোয়ালিটি থাকা দরকার, সেই দানের কোয়ালিটি আমার কাছে, আপনার কাছে?
তো খুশি করব কি দিয়ে? আমাদের কাছে কোনো কোয়ালিটি নেই। সেজন্য হাসরের ময়দানে আমরা আমলের উপর ভর করে যাব না, রবের দয়ার উপর আশা করে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সেদিন হাসরের ময়দানে গিয়ে আমরা বলবো, আল্লাহ, জান্নাত পাওয়ার জন্য যেই লেভেলের আমল দরকার সেই লেভেলের আমল তো দূরের কথা, কানা কোনাও আমার কাছে নাই, কিন্তু আমি বড় আশাবাদী, তুমি চাইলেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারো। সুবহানাল্লাহ, আমি বড় আশাবাদী, আমি জানি তোমার উপর বিশ্বাস আমার আছে, তুমি কোন বললেই ফায়াকুন হয়ে যায়, তুমি জাহান্নামীকে জান্নাতি বানাই দিলে কারো প্রশ্ন করার অধিকার নাই। মওলারে, আমি আমার আমলের উপর ভরসা করে আসি নাই, তোমার দয়ার উপর ভরসা করে এসেছি। আমার কেন যে থতলাই আল্লাহর দান, এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোন সৃষ্টি নিয়ে হেয়ঠাট্টা করা, বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয়ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলেও, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলেও আল্লাহর সৃষ্টি, কালা হলেও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি আসসালাম। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আওয়াজ ইবে উন্নি আই সাইবার সিডিংয়ে আওয়াজ একবার দরুদ শরীফ ফরনসা চাই কেন উনি চাই, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। मोहब्बत आवाज एक बार बोली मरहबा। ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সময়ের সাথে সাথে তশরিফ আনছেন, আল্লাহ সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। এতটুক কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন, লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? আপনার সন্তানকে আঘাত করলে যেরকম বাবা হিসেবে আপনার এখানে লাগে, স্রষ্টার সৃষ্টিকে আঘাত করলেও স্রষ্টার লাগে। আপনি যেরকম প্রতিশোধ নিতে গিয়ে দুইটা ঠুসি মারেন, রব সেরকম গজবের ব্যবস্থা করে। সেজন্য আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেন আপন আপন জায়গা থেকে ভালোবাসা এবং সম্মান দিতে পারি। রব আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, বলি আমিন। সব সৃষ্টিকার, আর একটু জোরে বলেন, সব সৃষ্টিকার। রাখবে কি রাখবে না কার ইচ্ছা, কেমন বানাবে কেমন বানাবে না কার ইচ্ছা। আমাদের নাক গলানোর অধিকার কারো। আপনাদের এলাকায় অনেকে আছে দেখবেন তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আবার অনেকের বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয় নাই। আছে না নাই আপনারা বলেন? 14 বছরের বিয়ে হয়ে গেছে, 25 বছরের এখনো বিয়ে হয় নাই। অঙ্ক তো মিলে না, অঙ্ক তো মিলে না। রব বলে যে এই অঙ্ক তোরা মিলাইতেও পারবি না।
এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি, যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি। বলেন না সুবহানাল্লাহ। তো কারো যদি বিয়ে হতে দেরি হয় এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয় কথা টানাটানি করার অধিকার আমাদের নাই, ঠেস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই, কারণ সন্তান দেওয়ার মালিক কে? মনে থাকবে ইনশাআল্লাহ। ওই রব বানালেন আপনাকে আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর। আর একটু জোরে বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 হেক্টরের ভিতর আছে কি? বাবা এক কথা বললেন না। হ্যাঁ, ফেরেশতা বলে আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়াই থাকতে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে সিংহা হাতে নিয়ে। তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি, কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয় সপ্তাহে জুমার দিন যায়, তাও হই ফেলি দেখুনি, ডাইরেক্ট হই ফেলি। কয় রাকাত? ফজরের আজানের জন্য নামাজের জন্য উঠতে না পারলো, ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে। আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? কিছু তো একটা, ভাইয়া বলেন না, কিছু তো একটা যেটা তোমার সবচাইতে পছন্দ, এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে। না হয় তুমি এই মানুষ এত গুনাহ করার পরও তুমি এত দয়া করো কেন? সুবহানাল্লাহ বলেন। এবার আপনাদের এলাকার কুরাঙ্গিরি, বাবা মনোযোগ আছে আপনাদের? যদি আপনাদের একটু কষ্ট না হয় আমি একটু এদিকের ভাইদেরকে একটু কষ্ট দিব, যেহেতু এটা হাঁটা চলার রাস্তা, তো হাঁটতে গেলে আপনাদের গায়ে পা লাগতে পারে। একটু যদি চাপাই আসেন, একটু একটু মেহেরবানি। হ্যাঁ, হাঁটার রাস্তাটা ক্লিয়ার রাখলে কারো গায়ে পা লাগবেন। জি জি, একটু একটু ক্লিয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুকু কি মনে আছে? বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে এই 3.5 হাতের বডির ভিতরে এমন আছে কি যেটা আমাদের কাছে নাই? এবার আপনাদের কুরাঙ্গিরির উত্তরপাড়া এলাকায় রাত বাজে 3টা, মোটামুটি সবাই কাজকর্ম শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, বলেন না, কারণ সকাল সকাল উঠে আবার কাজে যেতে হবে। এবার রব ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ফটিয়া কুরাঙ্গিরির দিকে একটু তাকাতো। ফেরেশতারা তাকাতে লাগলেন, দেখে যে সবাই ঘুম, সবাই ঘুম, সবাই ঘুম, সবাই ঘুম। হঠাৎ করে একটা ঘর থেকে যায় নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ও জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই বান্দাটা সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায়, সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যায় নামাজটা বিশে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো ঢুকটা কিলতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠায় নাও খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তোরা 1000 বার সিজদা দেছো,
ডাকছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকস নাই। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে, সেটাই আমি রব খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে, আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম। মুসা আলাইহিস সালামের যুগে আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। যতই আপনি সেচের পানি দেন, বৃষ্টির পানির কখনো মতো, আশা করে একটু আওয়াজটা দিবেন, বৃষ্টির পানির মতো। যতই নদীর পানি দেন আর খালের পানি দেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে বন্ধ, ক্ষেত খামারি সব বন্ধ, দুর্ভিক্ষ উপশম হয়েছে, দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। মুসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন, রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা। রব বলে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ কেন? তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নাই, আমার নাম পর্যন্ত ডাকে, আমাকে কখনো স্মরণ করে না। আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছি। এবার মুসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? একজন। সাজা পাচ্ছে লক্ষ মানুষ, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এবার মুসা নবী বললেন, এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস, বের হ। এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ, অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারা বৃষ্টি পড়া শুরু করলো। এবার মুসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না, আমি মুসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না, আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না, এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা। এবার রব যে কথাটা বলছেন, একটু মনোযোগ, সবার মনোযোগ। রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহ মামলা কি? রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো, তখন সে পাপীটা ওইখানের ভিতরে ছিল। সে বলছে, আল্লাহ এত বছর গুনাহ করেছি, তুমি মুসা নবীকে আমার নাম পর্যন্ত জানতে দাও নাই, তুমি এমন বড় সত্তার। আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে, কারণ একজনের কারণে সবার বৃষ্টি বন্ধ, আল্লাহ সবাই আমারে মারবে, অপমান করবে, আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না। রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছি। এটা হচ্ছে মুসা নবীর উম্মতের মর্যাদা। আর আপনি হলেন রহমাতুল লিল আলামিনের উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ মুসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে, আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। পাই না কেন? উত্তর একটাই, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা রাখতেও জানি না। এবার বলেন, দোষ আল্লাহর? দোষ নবীর? দোষ রসুলের? দোষ কোরআনের? দোষ ধর্মের? এবার আওয়াজ দিয়ে বলেন তো ভাইয়া, দোষটা কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? আমাদের। আর সরোর মার তিন চারজন সিটিং গে আছে, আর গুন বেগুন রোহিঙ্গে ঢুকি গিয়ে আল্লাহর আওয়াজ নউনের। সরোর মার দোষীও আমি, সিল্লাইও আমি। নদী থেকে লাগবো নামাজ সজ্জি দিন না, আরে নদী থেকে গোল্ডেন ফেলাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ধরনের শব্দ যেন আমাদের মুখে আসা তো দূরের কথা, কখনো যেন মনেও না আসে। আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলি না আমিন। আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না তো?
কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ এই প্রেমের বাগানকে কবুল করুক, এই মহাব্বতকে আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হিসেবে কবুল করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। এবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে কথাটা। রব বলে যে ওরা এইভাবে ডাকে বলে আমার ভালো লাগে। ফেরেশতা বলে যে আল্লাহ ওদের ভিতর আর কি আছে? আল্লাহ পাক বলে যে ইব্রাহিমকে দেখ, আমার জন্য নিজের ছেলের গলায় ছুরি রাখছে। সুবহানাল্লাহ বলেন না? আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আসলে আমাদের থেকে চাচ্ছে কি, ওইটা যদি আইডেন্টিফাই করতে পারি তারপরে না দেওয়া না দেওয়া, দিতে পারলাম কি পারলাম না সেটা পরে আসবে। আগে তো পছন্দ করতে হবে আল্লাহ, আগে তো দেখতে হবে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি। মেহমান আসলে আপনারা মেহমানদারির জন্য কিছু আয়োজন করেন না? এবার কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই? সে চিংড়ি মাছ খাইতে পারে, এবার আপনি তার জন্য চিংড়ি মাছের বত্তা, চিংড়ি মাছের রোজালা যা যা করছেন সব চিংড়ি মাছ দিয়ে করছেন, সে যখন টেবিলে বাদ দিবে খাইতে পারবে না? খুশি হবে না নারাজ হবে? তো এই মেহমানদারি করে লাভ কি? আগে মেহমানকে জিজ্ঞেস করেন না ভাই কি খাবেন আপনি? তো মেহমানে বলবা ভাই আমার জন্য আলু ভর্তা ফাইন্ডে ডাইল হইলে যথেষ্ট। সিডেঙ্গে মানুষের আসল খানা কি? আর তো সন্ধ্যা রোহিঙ্গে ঢুকি ভালো আওয়াজি বিলে গালা নাতন আলু ভর্তা জোর হন, আলু ভর্তা সিডেঙ্গে মানুষের অবস্থল দিয়ে মানুষরা হাবাই বেললে প্রস্তুত, কিন্তু নিজের বেলা ফাইনে ডাইল দিয়েও বা ওই যে কি ঠিক না বেটি খাও না ওয়া মেড ইন সিডেঙ্গে কল আওয়াজ দি হ ঠিক না বেটে? সিডেঙ্গে কলর কি বড়? দিল বড়, মন বড়। গরম মিদি মেহমান আইলে ফকরের টিয়া নতালে বাক্য করি হইল। আর বহুত জায়গা আছে মেহমান গেলে প্রশ্ন করে দেয় দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? এসো নমাতে হাই এসু না যাইয়ের হাবে, তার মানে কি আর এন্ডে হানা মাথন আর কাজ আর এন্ডে হানা। আর সিডিংগে কল হদে যেন তাইবে জায়গা নাই, মানুষ আছে দে 5 জন, ঘর আছে দে রুম আছে দে 3 নান, তাইবে জায়গা নাই, তারপর আরা যাইবে সময় মেহমান যাইবে সময় কি হই? এই তো হই ফেলি তো আর কেন জোর হ কি হ ইব হদ ন ন হালি স্কুল আছে ফক কলর, তারপর আরা কি হই মা একদিন স্কুল বাদ দিলে কি হইব? আর তা হ না গাড়ি যদি চলিও ই তারপর হদ আর 5 মিনিট বইও না, ও গাড়ি হলো ব ইবেন না মলদি মেড ইন কিছু না মাথা আরো জোর হ মেড ইন হদুনে মেড ইন সিডেঙ্গে ইয়েরো ফোয়া মাইয়েরে সিডেঙ্গে হতা শিখে তো নসাই আছে না? আব্বু আব্বু তুমি এরকম করিও না। তো দাদি হদ্দে অনাতি সিডেঙ্গে হ বউয়ের হদ্দে আম্মু আম্মু আকল, এগুলো বলিয়েন না, এগুলো ভাষা কথাগুলো শিখবে দে। তো ফুয়ারে সিডেঙ্গে ভাষা নুশিকের সাধু ভাষা শিখার দে কেন করিস? আব্বু আব্বু ওখানে গিয়েও না, ওখানে গেলে তুমি বিব্বি রেখাই ফরি যাবে। ইল্লেও কিছু কিছু না মাথা ইল্লে কিছু মনত রাখবেন। বাংলা আর মাতৃভাষা, বাংলা আর যার দেশর আঞ্চলিক ভাষা আর হৃদয়ের ভাষা হতা হন ঠিক কিনা? আর তুমি সাধু ভাষাও লাইব আঞ্চলিক ভাষা লাইব। আজ একটা কথা হই অনে যতই সাধু ভাষা ইংরেজি ভাষা ওই কি জানি হন, যে ভাষার মিতি জিয়েন ডাহিবেন ডাহন মাম্মি মম ড্যাড ব্রাদার ভাই জিয়েন ডাহিবেন ডাহন, কিন্তু যাতে ডাহিবেন ও মা। সিডেঙ্গে ভাষা কি হবে কেন জোর হন ও মা ওইয়েরও শান্তি উন্নীতেও শান্তি। ভাইয়েরও যদি হয় ভাইয়া একটু এদিকে আসেন, ভাইয়া একটু করেন, ভাইয়া একটু খান, আজ অবদ্ধা মাথো না বা সিডেঙ্গে ভাষার কেন আলাদা মজা আছে না নাই? তাহলে সিডেঙ্গে ভাষা যদি বেগুন ইল্লে করে বাদ দি ফেলাই এক সময় সিডেঙ্গে ভাষা তো আই বেললাই মিউজিয়ামত জম ভরিব। এতালে সিডেঙ্গে ভাষাও লাইব, আরো যেদিন ভাষা আছে বেগিন শিখুন, কিন্তু সিডেঙ্গে ভাষারে আগে মূলত রেখুন। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দাও। বেশি মডার্ন হওয়া ভালো নয়।
কষ্ট না নিলে আমি একটা কথা বলি, অনুমতি আছে ইনশাল্লাহ? সবাই কল্যাণ চাই, সবাই সামনে এগোতে চাই, সবাই মডার্ন চাই, সবাই স্মার্ট হতে চাই। আর আমরা সেটাকে বলি মডার্ন। সামনে যত যাচ্ছে মডার্ন, সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে, সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে টিনের ঘর চারতলা বিল্ডিং হয়ে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। সবাই সামনে যাচ্ছে, আমরা যদি একটু কষ্ট করে 1400 বছর পিছনে চলে যেতে পারি। সবাই সামনে যাচ্ছে, 24, 25, 26, 27, 30-এর প্ল্যানিং করছে। একটু কষ্ট করে যদি আমরা 1400 বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি, আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। আমাদের সামনে যাওয়ার দরকার নাই, আমাদের 1400 বছর পিছনে যাওয়া দরকার। ওই 1400 বছর পিছনের আদর্শ যদি নিয়ে ফেলতে পারি, 2030 সালের মানুষ আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক বলে যে এই কারণেই আমি মানুষ বানাইছি। সেই ইব্রাহিমের মতো সন্তানের গলার মধ্যে ছুরি রাখছস, ইব্রাহিমের মতো আমার প্রেম পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য আগুনে জাপ দিছস। আইয়ুবের মতো সারা শরীরে কষ্ট পাওয়ার পরও কখনো আপত্তি আফসোস না করে ধৈর্য ধরছস। ইউনুসের মতো মাছের পেটের মধ্যে থেকে আমার প্রেম পাওয়ার জন্য পরীক্ষা দিছস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। হুসাইনের মতো কারবালায়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, একটু বুঝে বুঝে, আমার হুসাইনের মতো কারবালায় পরিবারকে আমার প্রেমে সত্যের পক্ষে শহীদ করে দিয়ে, আপত্তি না করে, পানির দিকে না তাকিয়ে, আমার সন্তুষ্টির দিকে তাকায়ে যে পরীক্ষাটা হোসাইন দিছে, তোরা ফেরেস্তার ভিতর একজনও কি আমার জন্য এরকম করছস? করস নাই। ও ফেরেস্তারা, তোরা সব দিক দিয়ে উন্নত, আমি জানি তোদের গুনাহ নাই, আমি জানি মানব জাতির গুনাহ আছে, কিন্তু মানব জাতি হাজার গুনাহ করার পরও আমি রবের দয়া পাওয়ার জন্য যেই প্রেম উৎসর্গ করে, আমি রব সেটা দেখে খুশি হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভিতর দেখতে চাই কি জানেন? আদব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের ভিতর খুঁজে কি? আদব, প্রেম, ভক্তি, বিশ্বাস, ধৈর্য, শুকরিয়া। আল্লাহ শুধু আমাদের থেকে এটাই দেখতে চাই। ও বান্দা, আমি দিল আলহামদুলিল্লাহ বলিস, না দিল আলহামদুলিল্লাহ বলিস। সুবহানাল্লাহ জোরে। কখনো আপত্তি করিস না, কখনো হা হুতাশ করিস না, কখনো নাচিস না, কখনো এরকম করিস না। আমি যেমন রাখি তেমনি খুশি থাকিস। বান্দারে, তুই দুনিয়ার সামান্য জীবনে আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা। তুই হাসরে আসলে অল্প আমল দেখলেও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই দুনিয়াতে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করবি, হাসরে আসলে আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দিয়ে তোর উপর সন্তুষ্টি হয়ে যাব। লেনদেন এটাই, লেনদেন এটাই, আর কোনো লেনদেন নাই। বাকি লেনদেন হচ্ছে আমাদের মনে হওয়া। আচ্ছা বলেন, আল্লাহকে রাজি করতে গেলে নামাজের দরকার? আমি সবার থেকে আওয়াজ চাচ্ছি, নামাজের দরকার? নামাজটা নামাজ সেই রকম নামাজ হওয়ার দরকার। সত্যি করে বলেন, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। আল্লাহকে খুশি করার মতো যেই লেভেলের, যে সুন্দর, যে কোয়ালিটিওয়ালা নামাজ হওয়া দরকার, ওই রকম নামাজ আমাদের কাছে, আমার কাছে নাই। আমি আওয়াজ শুনি নাই। এদিকের ভাই একটু বলেন, এদিকের ভাই বলেন। আল্লাহকে খুশি করার জন্য রোজাটা যত সুন্দর হওয়া দরকার, ওই রোজা আমার কাছে নাই। আপনার কাছে? আপনার কাছে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যেই দানের যে কোয়ালিটি থাকা দরকার, সেই দানের কোয়ালিটি আমার কাছে, আপনার কাছে। তো খুশি করব কি দিয়ে? আমাদের কাছে কোনো কোয়ালিটি নেই। সেজন্য হাসরের ময়দান আমরা আমলের উপর ভর করে যাব না, রবের দয়ার উপর আশা করে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন না। সেদিন হাসরের ময়দানে গিয়ে আমরা বলবো, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য যেই লেভেলের আমল দরকার, সেই লেভেলের আমল তো দূরের কথা,
কানা কোনাও আমার কাছে নাই, কিন্তু আমি বড় আশাবাদী তুমি চাইলেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারো। সুবহানাল্লাহ। আমি বড় আশাবাদী, আমি জানি তোমার উপর বিশ্বাস আমার আছে, তুমি কোন বললেই ফায়াকুন হয়ে যায়। তুমি জাহান্নামীকে জান্নাতি বানাই দিলে কারো প্রশ্ন করার অধিকার নাই। মাওলা রে, আমি আমার আমলের উপর ভরসা করে আসি নাই, তোমার দয়ার উপর ভরসা করে এসেছি। আমার